দিনটা ছিল 10ই আগস্ট রবিবার। ঘড়িতে তখন প্রায় 1:30। এই সবেমাত্র স্নান ধান করে ঘরে ঢুকেছি। দেখে নিশ্চয় বুঝতেই পেরেছো, আজকে আমরা মা মেয়েতে 1 মাসের আতুর ঘর থেকে বেরোলাম। আজ সকালে ঘুম ভাঙার পর থেকেই জুলাইয়ের 10 তারিখের কথা ভেবে ভেবে গা যেমন কেমন শিউরে উঠছে। এই যে এখন প্রায় ঘড়িতে 1:30টার কাছাকাছি, এখন আমি স্নান ধান করে সুন্দর করে সাজুগুজু করছি। আর ঠিক আগের মাসের 10 তারিখে এই টাইমে আমি বেডে শুয়ে ভাবছি, না জানি আমার সাথে আর কি হতে চলেছে। যেসব মেয়েদের সি সেকশন হয়েছে, ওটির আগ পর্যন্ত একটা মেয়ের ওপর দিয়ে কি চলে সেটা যাদের সি সেকশন হয়েছে তারাই একমাত্র জানে। যাকে ছাড়ো ওসব কথা, যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলোকে ভেবে এখনকার সময়টাকে নষ্ট করে লাভ নেই। যাকে আজ 1 মাস পর নিজেকে আয়নায় দেখছি, যেন এই বিধ্বস্ত চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়াতে যেন কেমন ভয় হতো। আজ আবারও নতুন করে এও স্ত্রীর সাজ 1 মাস পরে ফিরে পেয়ে আমার নিজেকে কেন যেন নতুন বউয়ের মতো ফিল হচ্ছে। আমি শুনেছি এও স্ত্রীদের নাকি চুড়ি শাখা পড়তে হয় না, কিন্তু কিছু করার ছিল না। এর আগের একটা ব্লগে তো আমি তোমাদের বলেছি যে নার্সিংহোমে শাখা বলা সব খুলে দেবে। ডান হাতের শাখা আমার পুরো টাইট হয়ে গেছিলো, আর ওরা খুলতে না পারলে ভেঙে দেবে। সেই ভয়ে আমি বাড়ির থেকে খুলে চুড়ি শাখা পরে গেছিলাম। আর আমি কখনোই চাইছিলাম না আমার বিয়ের শাখাগুলো ভেঙে ফেলে। জীবনের প্রথমবারের মতো এই শাখা বলাগুলো আমার হাতে উঠেছিল, তাই এখানে অনেক স্মৃতি জড়ানো আছে। আবারও দ্বিতীয়বার নতুন করে শাখাগুলোকে পরে নিয়েছি, কেমন লাগছে জানি।